হাই এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। বলে আমি এই শিফটটা নিতেছি কারণ হচ্ছে ফার্স্টলি আমার নিজের আসলে তেমন একটা টাইম দেওয়া হয়নি ফিজিক্সে, ইউনি শুরু হওয়ার পর থেকে। তো এটা হতে হতে আমার ভালোভাবে কনসেপ্টগুলো থাকবে মাথায় অ্যান্ড এক্সিকিউট ভালোভাবে করতে পারবো। অ্যান্ড সেকেন্ড হইতেছে আমার থ্রোতে যদি এক দুইজনেরও উপকার হয় সো এটা তো হইলই। তো আমি তেমন একটা টাইম ওয়েস্ট করবো না, ফার্স্টলি বুঝাই দিই যে আমি ফার্স্টে কনসেপ্টগুলোকে এক্সপ্লেন করবো, দেন হইতেছে ফার্স্ট ইয়ার কোয়েশ্চেনগুলোকে একটু দেখবো, আগের ব্যাচগুলোতে কিরকম কোয়েশ্চেন্স আসছে। এই দুইটা জিনিস অবভিয়াসলি সবার বোঝা and মাথা রাখা ম্যান্ডেটরি। অ্যান্ড পরে হইতেছে বইয়ের এক্সারসাইজ পার্ট থেকে এমসিকিউজ কোয়েশ্চেন্স এন্ড আদার ম্যাথমেটিক্যাল এক্সারসাইজ ওগুলো আমরা দেখার চেষ্টা করব। এইটা যেহেতু পুরোপুরি থিওরিটিক্যাল টপিক, সো এখানে কোনো ম্যাথমেটিক্যাল কনসেপ্ট নাই। অ্যান্ড এখানে কিছু অ্যাডভান্স কোয়েশ্চেন্সও আছে, ওগুলো হয়তো বা এক্সামে আসে না পারে, না আসারই চান্স বেশি, বাট যদি আসে এই জন্যে যাদের দেখার ইচ্ছা দেখলা, না স্কিপ করার ইচ্ছা থাকলে করলা, সো তোমাদের ইচ্ছা। সো আমি আর কথা না বাড়ে শুরু করে দেবো। ফার্স্টলি হইতেছে মানে আমরা ইউজুয়ালি টেম্পারেচার কি কিভাবে বুঝে থাকি ওটা আসলে বোঝা দরকার। যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের পার্সোনালি কোনো একটা জিনিসকে গরম লাগতেছে বা ঠান্ডা লাগতেছে ওটার উপর বেস করে আমরা টেম্পারেচারকে ডিফাইন করে ফেলি, বাট এটা আসলে ট্রু না। যেমন ধরো আমরা যদি কোনো একটা ঠান্ডার দিনে যদি আমরা কোনো একটা মেটালের কোনো ইয়েতে আমরা হাত রাখি, ঠিক আছে, মেটালের কোনো রেলিং এ হাত রাখি, তখন আমাদের অবভিয়াসলি বেশি ঠান্ডা লাগবে। আর আমরা যদি ওই মেটালের পাশে থাকা কোনো একটা কাঠের সিট বা কাঠের কোনো যে কোনো কিছুতে যদি হাত রাখি তখন আবার আমাদের একটু কম ঠান্ডা লাগবে। সো এটা মানে এটা না যে এক জায়গায় টেম্পারেচার বেশি এক এক জায়গায় কম, অবভিয়াসলি ওই এনভায়রনমেন্টের টেম্পারেচারটা সেমই, কিন্তু আমাদের এই যে পার্সোনালি আমরা অন্যভাবে ফিল করলাম এটার রিজন হইতেছে অন্যটা। এটা হইতেছে যে মানে এখানে হিট কন্ডাকশনের ব্যাপারটা আসে। যে মেটাল যেহেতু একটা বেটার কন্ডাক্টর, সে মানে হিটটাকে ভালোভাবে কন্ডাক্ট করতে পারে, যার জন্য আমার হাত থেকে আমি যখন এটাতে টাচ করলাম তখন আমার হাত থেকে সে ইজিলি খুবই ফাস্টার ওয়েতে হিট নিয়ে নিতেছে। হ্যাঁ, কিন্তু কাঠের কোনো কিছু ক্ষেত্রে ওইটা একটু স্লোয়ার থাকে। এই জন্য দেখা যায় যে আমার ঠান্ডার দিনে আর কি, সো মেটালটা যেহেতু হিটটা আমার হাত থেকে নিয়ে নিতেছে, আমার মেটালের ক্ষেত্রে আমার বেশি ঠান্ডা লাগতেছে, কাঠের ক্ষেত্রে আমার একটু কম ঠান্ডা লাগতেছে। সো টেম্পারেচার বিষয়টা অন্যরকম, এন্ড টেম্পারেচার বিষয়টা বুঝতে হলে আমাদেরকে আগে থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা বুঝতে হবে। তো থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা যদি একটা সিস্টেম সিস্টেম এ এন্ড সিস্টেম বি দুইটা সিস্টেম রাখি, এখানে আমরা দুইটা কেস দেখবো। যে প্রথম কেসে হইতেছে একটা সিস্টেম এ একটা সিস্টেম বি আছে, এ সিস্টেমে একটা টেম্পারেচার আছে, বি সিস্টেমে একটা টেম্পারেচার আছে, দুইটাকে আমরা সেপারেট করে রাখছি। সেপারেট করে রাখছি কিরকম ভাবে, একটা এ ডায়াবেটিক ওয়াল দিয়ে। এ ডায়াবেটিক ওয়াল দিয়ে যখন সেপারেট করে রাখবো, এইখানে হইতেছে থার্মালি ইনসুলেটিং থাকবে। মানে হইতেছে যে এই এডিয়াবেটিক ওয়ালের মধ্যে মানে কোনো হিট ট্রান্সফার হবে না, এই ভিতর থেকে কোনো, এই দুই সিস্টেমে মানে কোনো হিট ট্রান্সফার হওয়ার কোনো ওয়ে নাই, ঠিক আছে, বা কোনো প্রপার্টিজই ট্রান্সফার হওয়ার কোনো ওয়ে নাই, এটা পুরোপুরি ইনসুলেটেড জিনিসপাতি, তো থার্মালি ইনসুলেটেড, ঠিক আছে। সো আমরা এই যে অ্যাডিয়াবেটিক ওয়ালটা এটা বিভিন্ন রকম রাখতে পারি, যেমন একটা হইতেছে স্টাইরোফর্ম কন্টেইনার হইতে পারে, এই জিনিসটা হইতেছে এই সবাই আসলে দেখে থাকার কথা, যদি একটু শো করি। সো এই জিনিসটা আর কি, এই জিনিসটা দিয়ে যদি কোনো একটা সিস্টেমকে আবদ্ধ করে রাখা হয় তখন কোনো হিট আর বা এনার্জি ট্রান্সফার হবে না, ঠিক আছে। সো এটা পুরোপুরি আইসোলেটেড হয়েছে। আবার পরবর্তীতে আমি কি কাজ করলাম, আমি হইতেছে ওই অ্যাডিয়াবেটিক ওয়ালটাকে উঠায়ে আমি একটা ডায়াথামিক ওয়াল রাখলাম। তো ডায়াথামিক ওয়ালে হইতেছে মানে হিট অবভিয়াসলি ট্রান্সফার হইতে পারবে, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হইতে পারবে, ঠিক আছে। সো এইটা একটা থার্মালি কন্ডাক্টিং এনভায়রনমেন্ট বা অবস্থা যেখানে হইতেছে মানে কন্ডাকশন হইতেছে, ঠিক আছে, মানে হিটের কন্ডাকশন হইতেছে। সো এই ডায়াথামিকের এক্সাম্পল হইতে পারে একটা কপারের শিট। সো ওই কপারের শিটের মধ্যে দিয়ে হিটের কনভার্সন হইতে পারে। সো এখন এই ফার্স্ট অবস্থা থেকে আমরা যখন সেকেন্ড অবস্থাতে যাব, মানে একটা ডায়াথামিক ওয়াল বা একটা যে কোনো কিছু রাখবো, তখন হইতেছে হিটের ফ্লো হইতে থাকবে। এন্ড হিটের ফ্লো যখন হবে তখন একটা পজিশনে গিয়ে দেখা যাবে যে দুইটা সিস্টেমের টেম্পারেচারটা সেম হয়ে যাইতেছে। সো এই যখন টেম্পারেচারটা সেম হয়ে যায় তখন একটা থার্মাল ইকুইলিব্রিয়াম বা এটা বাংলায় বলে তাপীয় সাম্য অবস্থা, একটা অবস্থার সৃষ্টি হয় আর কি। সো এই যে হিটের ট্রান্সফার হইলো বা এনার্জি ট্রান্সফার হইলো,
এটার জন্য আর কি একটা পরবর্তীতে একটা ইকুইলিব্রিয়াম স্টেটে গিয়ে পৌঁছায়। এন্ড এই ক্ষেত্রে যে খালি টেম্পারেচারই ফিক্স থাকবে এটা মানে এটা অবভিয়াসলি নেসেসারি, টেম্পারেচার ফিক্স থাকাটা, মানে টেম্পারেচার সেম হওয়াটা, বাট এট দ্য সেম টাইম আরো প্রপার্টিজও সেম হইতে পারে, ওগুলো আবার নেসেসারি না, ঠিক আছে। সো থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট হইতেছে এইরকম। সো থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট থেকেই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা আসে। ওইটা ওইটা আগে বোঝার আগে আমাদেরকে এখন আরেকটা জিনিস বুঝতে হবে যে, ফর এক্সাম্পল, আমরা এ আর বি এর মধ্যে যদি থার্মাল ইকুইলিব্রিয়ামের বিষয়টা বুঝতে চাই, তখন আমাদেরকে যে এ আর বি কে মানে প্রপারলি একসাথে কানেক্টেড থাকা লাগবে, বিষয়টা এরকম না। সো এখানে আমরা আরেকটা জিনিস কনসিডার করতে পারি। ফর এক্সাম্পল, এ যদি, এই সিস্টেমটা যদি এ হয় and এই সিস্টেমটা যদি বি হয়, ঠিক আছে। সো আমি এখানে আরেকটা সিস্টেম এড করতে পারি, ওইটা হচ্ছে সি। তো এখন এ আর সি যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে এন্ড বি আর সি যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন অবভিয়াসলি এ আর বিও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। মানে ফর এক্সাম্পল প্রথমে ইনিশিয়াল স্টেজে কিন্তু কেউই থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিল না। একটা একটা টাইম যাওয়ার পরে এ আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে যাবে, সেম ওয়েতে বি আর সি। সো যখন এই সিচুয়েশনটা ক্রিয়েট হবে, তখন অবভিয়াসলি এ আর বিও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। মানে এটা এই এ আর বি কানেক্টেড থাকা ইজ নট নেসেসারি। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি। এন্ড জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সটা ওইভাবেই কাজ করে, যে এটা বলে যে ইফ সিস্টেমস এ এন্ড বি আর ইচ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ এ থার্ড সিস্টেম সি, দেন এ এন্ড বি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। সো এই হইতেছে মানে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এখানে খালি থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটাই আছে। এন্ড আরেকটা জিনিস হইতেছে এই যে সিস্টেম সি, এই জিনিসটাকে আমরা আরেকটা ওয়েতে চিন্তা করতে পারি, হুইচ ইজ এটা হইতেছে থার্মোমিটার। সো সিস্টেম সিটাকে থার্মোমিটার হিসেবে কনসিডার করা যেতে পারে। যে যদি আমরা এ সিস্টেমের সাথে থার্মোমিটারকে রাখি and আমরা একটা রিডিং পাই, এন্ড বি সিস্টেমের সাথে যখন একটা থার্মোমিটারকে রাখি, তখন যদি আমরা সেম রিডিংটা পাই, তখন অবভিয়াসলি বলা যেতে পারে যে এ এন্ড বি দুইটারই টেম্পারেচার সেম, দুইটাই থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, দুইটাই টেম্পারেচার সেম এন্ড দুইটারই থার্মোমিটারটা সেম রিডিং দেয়, ঠিক আছে। সো এই হইতেছে জিরোথ ল এর কনসেপ্ট, হুইচ ইজ ভেরি ভেরি ইজি। এন্ড তাইলে টেম্পারেচারকে কিভাবে ডিফাইন করা যেতে পারে, যে টেম্পারেচারটা হইতেছে একটা স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা হইতেছে দুইটা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকা দুইটা সিস্টেমের কমন প্রপার্টিজ, ঠিক আছে। মানে হইতেছে, মানে যখন দুইটা সিস্টেম বা দুইটা অবজেক্ট কোনো থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, যেখানে কোনো হিট ট্রান্সফার হয় না, সেইখানে টেম্পারেচারটা কাজ করে, টেম্পারেচারটা ফিক্স থাকে। টেম্পারেচারটা হইতেছে ওদের হইতেছে প্রপার্টিজ আর কি। সো ওই টেম্পারেচারের থ্রোতে জিরোথ লকে ডিফাইন করা যেতে পারে যে there exists a scalar quantity called temperature which is a property of all thermodynamic systems in equilibrium. Two systems are in thermal equilibrium if and only if their temperatures are equal. So প্রথম জিরোথ লকের প্রথমে কিন্তু এইভাবে বলা হয়েছিল যে এ এন্ড বি যদি এ এন্ড বি এর সাথে যদি সি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে এ এন্ড বি ও থার্মাল ইকুইলিব্রিয়াম। এন্ড ওইটাকে অন্যভাবে এক্সপ্রেস করার ওয়ে টেম্পারেচার দিয়ে, যেটা হইতেছে যে যে দুইটা সিস্টেম তখনই থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে ইফ অ্যান্ড অনলি ইফ তাদের টেম্পারেচারটা সমান। সো এই আর কি, মানে এই ফার্স্ট টপিকে শুধু এতটুকু পর্যন্তই ছিল, তেমন আহামরি তেমন কিছু নেই। আমরা যদি পাস পেপার কোয়েশনগুলো দেখি, এখানে দেখা যাইতেছে যে স্যার কিন্তু মোটামুটি সেম টাইপের কোয়েশনই করতেছেন। যেমন ফার্স্ট কোয়েশন ছিল, এটা 62 পেজের ছিল, যে ডিফাইন টেম্পারেচার ইউজিং দ্য কনসেপ্ট অফ থার্মাল ইকুইলিব্রিয়াম। সো থার্মাল ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট দিয়ে আমরা টেম্পারেচারকে ডিফাইন করব। সো এটাকে ডিফাইন করতে হলে একটু আর কি, মানে এখানে জাস্ট শর্টলি লেখা আছে, আমরা একটু মানে যদি মার্কের উপর ডিপেন্ড করে আর কি লেংথটা রাখবো। সো এভাবে বলা যেতে পারে যে যখন মানে দুইটা সিস্টেমকে একটা থার্মাল কন্ট্যাক্টে আনা হবে, তখন হইতেছে অবভিয়াসলি তাদের মধ্যে এনার্জি ফ্লো করবে, এন্ড ফ্লো করবে অবভিয়াসলি হটার সিস্টেম থেকে কোল্ডার সিস্টেম। মানে হিটের ট্রান্সফার সবসময় হইতেছে, মানে এ যদি হায়ার টেম্পারেচার হয় এন্ড বি তে যদি লোয়ার টেম্পারেচার থাকে, তাহলে ফ্লোটা অবভিয়াসলি এ থেকে বিতে হবে, বি থেকে এতে জীবনে হবে না, এটা মাথায় রাখা দরকার। সো টেম্পারেচার ডেফিনিশন এইভাবে বলা যেতে পারে তো, যে আমরা যদি থার্মাল কন্ডাক্টে রাখি, তখন হাইয়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে হিটটা ফ্লো করবে, অ্যান্ড দেখা যাবে যে একটা সময়ে
আমরা কোনো হিটের ফ্লো পাবো না, কারণ হইতেছে তখন একটা থার্মাল ইকুইলিব্রিয়াম বিরাজ করবে, ঠিক আছে। সো তখন হইতেছে তাদের একটা প্রপার্টিজ থাকবে, যেটা হইতেছে তাদের সেম টেম্পারেচার থাকবে ওই দুইটা সিস্টেমে, এন্ড ওইটাই হইতেছে টেম্পারেচার। ওই প্রপার্টিটা হইতেছে টেম্পারেচার। So temperature is the fundamental physical property that determines whether two objects will be in thermal equilibrium. So thermal equilibrium এ থাকার কন্ডিশন ওইটাই, যে তাদের টেম্পারেচার সেম থাকা লাগবে। দেন আরেকটা কোয়েশ্চেন ছিল যে স্টেট দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ডিফাইন টেম্পারেচার ইউজিং দ্য কনসেপ্ট অফ থার্মাল ইকুইলিব্রিয়াম। সো প্রথমে জিরোথ লটা স্টেট করতে হবে। ওইটা তো ইজি, যে যদি দুইটা সিস্টেম যদি থার্ড সিস্টেমের সাথে ইয়ে থাকে তাহলে দুইটা সিস্টেমই থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এন্ড এটা তো আগের কোয়েশ্চেনই ছিল, এটাও 61 ব্যাচের, এটা হচ্ছে 61 ব্যাচের কোয়েশ্চেন। 61 ব্যাচে আরেকটা কোয়েশ্চেন ছিল যে ক্যান ওয়ান অবজেক্ট বি হটার দেন অ্যানাদার ইফ বোথ আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম? এটার আনসার অবভিয়াসলি ন, কারণ যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে কোনো দুইটা অবজেক্ট থাকে তাদের অবভিয়াসলি টেম্পারেচার সেম থাকা লাগবে। দ্যাট মিনস একটা অবজেক্ট আরেকটা অবজেক্ট থেকে হটার হইতে পারবে না বা কোল্ডার হইতে পারবে না। জাস্ট আনসার। সো এদের পর্যন্তই পাঁচ পেপার কোয়েশ্চেন আনসারগুলো ছিল। আমরা যদি এমসিকিউ গুলো দেখি, এমসিকিউ প্রথম এমসিকিউ হইতেছে কনসিডার ফোর অবজেক্টস এ বি সি ডি এন্ড ইট ইজ ফাউন্ড দ্যাট এ এন্ড বি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। সো এ এন্ড বি হইতেছে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে চারটা সিস্টেমের মধ্যে, চারটা অবজেক্টের মধ্যে। দেন হইতেছে ইট ইজ ফাউন্ড দ্যাট সি এন্ড ডি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, হাউএভার এ এন্ড সি আর নট ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। সো এখানে বিষয়টা কি, এখানে বিষয়টা হইতেছে যে আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে এ এন্ড বি থার্মাল ইকুইলিব্রিয়ামে, সি এন্ড ডি থার্মাল ইকুইলিব্রিয়ামে, আবার হইতেছে এ এন্ড সি থার্মাল ইকুইলিব্রিয়ামে না। সো কোয়েশন হইতেছে কেস কোনটা হবে। সো কেস অবভিয়াসলি এ এন্ড সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে না, তাহলে অবভিয়াসলি বি এন্ড ডি ও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে না। দেখি তো এটা অপশন আছে কিনা। হ্যাঁ, এটা ডি অপশনে আছে, যে সরি সি অপশন আছে যে বি এন্ড ডি ক্যান নট বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। দেন নেক্সট কোয়েশ্চন, objects A and B are initially in thermal equilibrium. Objects A and C are originally not in thermal equilibrium, but the two are placed in thermal contact and quickly reach thermal equilibrium after doing this. So তোমার কথা হইতেছে যে ফার্স্টে এ, আচ্ছা আমি একটু সরাই এদিকে, ফার্স্টে এ এন্ড বি থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিল ফার্স্টে, পরে কি হয়েছে যে এ এন সি প্রথমে, আচ্ছা প্রথমে হইতেছে এ এন সি থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিল না। দেন হইতেছে এই দুইটা জিনিসকে আমরা একটা থার্মাল কন্ট্যাক্টে আনলাম, পাশাপাশি আনলাম বা যে কোনো ভাবে আনলাম। দেন তাদের মধ্যে হিট ট্রান্সফার হইলো, তারা একটা থার্মাল ইয়েতে গেল, ঠিক আছে। যদি আমরা এইভাবেই দেখি যে এ এখানে, বি এখানে, এটা এইভাবে থাকুক, দেন সি হইতেছে এখানে। সো প্রথমে এইটা থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিল না, আমি পরে কি করলাম, এটাকে যে কোনো ভাবে আমরা এই দুইটাকে থার্মাল ইকুইলিব্রিয়ামে আনলাম। সো এরপরে অবভিয়াসলি তার টেম্পারেচারটা চেঞ্জ হবে, চেঞ্জ হলে দেখা যাবে যে এই দুইটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আসছে। তো দেখা যাবে এই দুইটাও থার্মাল ইকুইলিব্রিয়ামে প্রথমে তো ছিল, পরেও থাকবে, ঠিক আছে। সো এখন তিনটা সিস্টেমই থার্মাল ইকুইলিব্রিয়ামে আসে, দ্যাট মিনস এই দুইটাও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। তো তাহলে আনসারটা কি হবে, বি এন্ড সি উইল অলসো বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। দেন আমরা উই উইল বি মুভিং টু দ্য কোয়েশ্চনস ফ্রম দ্য বুক। প্রথম কোয়েশ্চন ছিল যে ক্যান ওয়ান অবজেক্ট বি হটার দেন অ্যানাদার ইফ দে আর এট দ্য সেম টেম্পারেচার। এটা হইতেছে ওই স্যার অলরেডি এটা কোয়েশ্চেন করছেন, দেখছো যে এটা কিন্তু এক্সারসাইজের মানে ওই বইয়ের কোয়েশ্চেন, এটা 4 নম্বর কোয়েশ্চেন ছিল, এখান থেকে স্যার ডিরেক্ট দিয়ে দিছে। সো আই গেস এই জন্য আর কি রাখা হচ্ছে এগুলো। তারপরে আরেকটা হইতেছে ক্যান এ ডায়াথামিক ওয়াল বি ক্রিয়েটেড দ্যাট অ্যালাউজ হিট টু ফ্লো থ্রু ইন ওয়ান ডিরেকশন অনলি। সো আমরা কোনো কোনো এক ধরনের ডায়াথামিক ওয়াল কি ক্রিয়েট করতে পারবো যেখানে শুধুমাত্র একটা ডিরেকশন আমি ফিক্স করে দিব, যে এই ডিরেকশন, ধরো আমি একটা এ বি দুইটা সিস্টেম রাখলাম, এন্ড এখানে একটা ওয়াল রাখলাম, ডায়াথামিক ওয়াল রাখলাম, আমি বলে দিলাম এ থেকে বিতেই যাইতে হবে। সো এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা পসিবল কিনা? দ্য আনসার ইজ নো, বিকজ হিট ট্রান্সফারটা শুধুমাত্র হবে হাইয়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে। সো হায়ার টেম্পারেচার যদি এখানে থাকে তাহলে এদিক দিয়ে যাবে, আবার যদি হায়ার টেম্পারেচার এখানে থেকে লোয়ার টেম্পারেচার এখানে থাকে তাহলে হিটটা এইদিকে যাবে। সো আমি যে কোনো একটা ডেফিনিট ডিরেকশন এটাকে ফিক্স করে রাখতে পারবো না। সো এটা হচ্ছে আনসার। দেন
Are there physical quantities other than temperature that tend to equalize if two different systems are joined? ওয়েল এটার আনসারটা কিছুটা কনফিউজিং। আমি যদি মানে বইয়ের ওই মেইনলি চ্যাপ্টারের কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করি, তাইলে আই গেস আনসার হবে যে যদিও মানে ম্যান্ডেটরি কন্ডিশনটা হইতেছে যে শুধুমাত্র টেম্পারেচারই ইয়ে থাকবে, ইকুয়ালাইজ থাকবে, সেম থাকবে একটা থার্মাল ইয়েতে, ইকুইলিব্রিয়ামে। আদার প্রপার্টিসগুলা ওইগুলা অপশনাল, ওগুলা সেম হইতেও পারে নাও হইতে পারে, এগুলা ম্যান্ডেটরি না। দেন আরেকটা কোয়েশ্চেন, a piece of ice and a warmer thermometer are suspended in an insulated evacuated enclosure so that they are not in contact. Why does the thermometer reading decrease for a time? So basically এখানে এখানে একটু অ্যাডভান্স একটু কনসেপ্ট আসে, থার্মাল রেডিয়েশনের কনসেপ্ট, যে আমরা যদি একটা সিস্টেম রাখি যেটা হইতেছে ইয়ে থাকবে, ইভ্যাকুয়েটেড থাকবে, মানে হইতেছে এখানে কোনো এক্সট্রা ইভ্যাকুয়েটেড অ্যান্ড ইনসুলেটেড, সো এখানে কোনো আশেপাশ থেকে কোনো হিট আসতে পারবে না, অ্যান্ড তারা আইসোলেটেড থাকবে। সো এখানে আইস আছে, কয়েকটা পিস অফ আইস আছে, দেন আবার একটা থার্মোমিটার আছে, একটা ওয়ার্ম থার্মোমিটার আছে, ঠিক আছে। সো ফর এক্সাম্পল দিস ইজ এ থার্মোমিটার। তো কথা হইতেছে যে এরকম একটা সিস্টেমে এখানে কিছু জিনিস কাজ করবে, যে এখান থেকে এটা ওয়ার্মার থার্মোমিটার কিন্তু, তো এখান থেকে থার্মাল রেডিয়েশন যাবে, এইখানে থার্মাল রেডিয়েশনের কিছু কনসেপ্ট আসে, আবার ও কিন্তু কিছু পরিমাণে থার্মাল রেডিয়েশন দিবে, বাট যেহেতু টেম্পারেচার বেশি ও রেডিয়েশনটা বেশি হবে। সো দেখা যাবে যে ও যে থার্মাল রেডিয়েশন গুলা যাইতেছে ওই ক্ষেত্রে তার এনার্জির কিন্তু লস হইতেছে, তার এনার্জি যেখানে লস হইতেছে সেখানে দেখা যাবে তার টেম্পারেচারও কিন্তু লস হইতেছে। এই জন্য দেখা যাবে যে তারা যদি কানেক্টেড কন্ট্যাক্টে না থাকে, পাশাপাশি নাও থাকে, কিন্তু ওই যে থার্মাল রেডিয়েশনটা যে হবে এই জন্য তার টেম্পারেচারটা, এই থার্মোমিটারের টেম্পারেচারটা কি করে ডিক্রিজ করে। সো ডিক্রিজ করে একটা টাইমে এসে কিন্তু পুরো সিস্টেমটাই থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে। ওয়েল আই গেস এটা দেওয়ার কথা না, যেহেতু এখানে থার্মাল রেডিয়েশনের একটা কনসেপ্ট আসে, এন্ড স্যার এটা দেখান নাই, সো স্যার দেওয়ার কথা না।